ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्त्वे सदा लीनो रामकृष्णो समागमया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानंद प्रेमानंद चान्येव ये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाয় আমরা সমবেত হয়েছি আজকে এই লকডাউনের পরিস্থিতিতে কেমন করে নিজেদের ভেতরে ভগবত ভাবকে জাগিয়ে রাখবো, তার জন্য এই প্রযুক্তিকে আমাদের ধন্যবাদ জানানো উচিত এবং প্রযুক্তির ব্যবহারটা এই যে হচ্ছে এটাকেও ধন্যবাদ আপনাদের সকলকে জানানো উচিত যে আমরা আজকে আলোচনা করতে বসেছি শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জীবনী। সাধারণত আমরা এই জিনিসগুলি নিয়ে আলোচনা করি না। রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা মানে ওই ঠাকুর মা স্বামীজি বড়জোর 4 প্রেসিডেন্ট ব্রহ্মানন্দ স্বামী, শিবানন্দ স্বামী, অখণ্ডানন্দ স্বামী, বিজ্ঞানানন্দ স্বামী আর দুজনকে নিয়ে আমরা খুব আলোচনা করি, মাতামাতি করি। তারা দুজন হলেন স্বামী প্রেমানন্দ এবং স্বামী শারদানন্দ। এর বাইরে কিন্তু আমরা বড় একটা আলোচনা করি না। কিন্তু যদি খুব ভালো করে ভেবে দেখেন রামকৃষ্ণ ভাবান্দোলন এই 16 জনকে নিয়েই এরা তাদের শরীরের হৃদয়ের রক্ত মোক্ষণ করে এই আমাদের রামকৃষ্ণ সংঘকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। বলা হয় স্বামী বিবেকানন্দ যেদিনকে শিকাগোতে বক্তৃতা দেন সেদিনকে তাঁর বক্তৃতা দেওয়ার আগে মোট 10 জন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কথাটি উল্লেখ করেছিলেন। স্বামীজি হয়তো তাদের শুনে বা যেভাবেই হোক কপি করেছিলেন, তিনি প্রথম নন তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেন। কিন্তু স্বামীজি বক্তৃতা এই সম্বোধনটি করার সঙ্গে সঙ্গে করতালিতে একেবারে সম্পূর্ণ হলটা একদম প্লাবিত হয়ে গেছিল। স্বামীজি মুগ্ধ হয়ে গেছিলেন এই সকলের করতালিতে। এখন এমন কি ছিল স্বামী বিবেকানন্দের কথার ভেতরে যার জন্য মানুষ এরকমভাবে মুগ্ধ হয়েছিলেন? আমরা ফিরে যাব মিস জোসেফিন ম্যাকলাউডের একটি স্মৃতি কথায়। জোসেফিন ম্যাকলাউড বলছেন যখন তিনি প্রথম স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয়, তার আগে তার দেখা হয়েছিল রাশিয়ার জারের সঙ্গে। রাশিয়ার জারকে দেখে তার বৈভব, তার ব্যক্তিত্ব এই সমস্ত থেকে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন। ফিরে এসে বাড়িতে লিখেছিলেন, মেট দ্য জার অফ রাশিয়া অ্যান্ড ফেল্ট হাউ গ্রেট হি ইজ অ্যান্ড অলসো ফেল্ট হাউ স্মল অ্যাম আই। রাশিয়ার জারের সঙ্গে দেখা হলো, অনুভব করলাম তিনি কি মহান আর আমি কি সাধারণ, আমি কি সামান্য, আমি কি ক্ষুদ্র। এর যখন তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা পান তখনও তিনি উচ্ছ্বসিত হয়ে গেছিলেন। ফিরে এসে বাড়িতে লিখলেন, মেট স্বামী বিবেকানন্দ অ্যান্ড ফেল্ট হাউ গ্রেট ইজ অ্যান্ড অলসো ফেল্ট হাউ গ্রেট অ্যাম আই। স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হলো, অনুভব করলাম তিনি কি মহান এবং একই সঙ্গে অনুভব করলাম আমি কি মহান। এই যে আমি কি মহান এই কথার বোধ, এইটাই বোধহয় স্বামী বিবেকানন্দের এই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকার শব্দগুলির মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। তিনি এমনভাবে প্রকাশ করেছিলেন, তিনি কখনো বলেননি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ভদ্র মহিলা এবং ভদ্র মহৎগণ। তিনি বলেছিলেন আমেরিকাবাসী ভাই ও বোনেরা। একেবারে নিজের স্তরে নামিয়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। যিনি না থাকলে এই ভগবানের এই উপস্থিতিটা এইখানে আমাদের এত প্রয়োজনীয়। আমরা পড়ব এদের কথা। এরা আমাদের জীবনকে শুধুমাত্র তৈরি করে দিয়ে যায়নি, আমাদের একটা নতুন ভাবে জীবন যাপন করতে শিখিয়ে গেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দকে বলা হয়, ভাবনাকে বলা হয় এক নতুন ভাবান্দোলন। এই ভাবান্দোলন আমাদের নতুন করে
বাঁচতে শিখিয়েছে। আমরা সব সময় একটা অন্যরকমভাবে বাঁচতাম, রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের নতুন করে জীবনকে নতুন করে দেখতে শিখিয়েছেন। আমরা আগে শুধু নিজের জন্য বাঁচতাম, বড়জোর নিজের পরিবারের জন্য বাঁচতাম, আর রামকৃষ্ণ বিবেকানন্দ এসে আমাদের শিখিয়ে দিলেন কেমন করে পরের জন্য বাঁচা, অপরকে নিজেও জ্ঞান করে, আত্মজ্ঞান করে কেমন করে তার কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়। এই আমরা যে গ্রন্থটি এখন অনুসরণ করব সেটির নাম শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। আমরা শুরু করব এর ভূমিকাটা দিয়ে, সবটুকু ভূমিকা নয়, ভূমিকার খানিকটা অংশ, যে অংশটি খুব জরুরি। মাধবানন্দজির পুরো লেখাটাই খুব জরুরি। ভূমিকাটি রচনা করেছিলেন রামকৃষ্ণ সংঘের নবম সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি। আমরা তার মধ্যে থেকে একটুখানি অংশ তুলে নেব। সেখানে মাধবানন্দজি বলছেন, সাগর গামিনী বিশালাকায়া নদী যেমন বহু শাখা বিস্তার করিয়া বিপুল ভূভাগকে শস্যশালী ও অসংখ্য জীবকে জলদানে তৃপ্ত করে, ভগবান শ্রীরামকৃষ্ণ তেমনি লোকচক্ষুর অগোচর হইয়া এই অন্তরঙ্গ ভক্তদের মধ্যে দিয়া তাহার সর্বধর্ম সমন্বয় রূপ যুগ প্রয়োজন সাধন ও ত্রিতাপদগ্ধ মানবের শান্তি বিধান করিয়াছেন। অন্য কথায় ঠাকুর ছিলেন যেন এক বিরাট আধ্যাত্মিক বিদ্যুতাধার, আর অন্তরঙ্গ ভক্তগণ যেন এই অমিত তেজে সঞ্চারণের উপযুক্ত তার সমূহ। ইহাদের বহুমুখী শক্তির উৎস তিনি। সকলেই এক বিশেষ অধিকার লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন এবং তাহার দিব্য সংস্পর্শে যে অপূর্ব আধ্যাত্মিক বিকাশ ইহাদের মধ্যে সংগঠিত হইয়াছিল, তাহা অল্পকাল স্থায়ী না হইয়া আজীবন নরনারায়ণের সেবায় অর্পিত হইয়া সার্থকতা লাভ করিয়াছিল। এটা হচ্ছে প্রথম কথা। বলছেন একটা নদী বয়ে চলেছে, সাগরগামিনী বিশালাকায় নদী। নদী যখন বইতে থাকে তখন আবার নদী থেকেও ভাগ হতে থাকে, উপনদী, শাখা নদী তৈরি হয়। কখনো শাখা নদী মূল জলকে পুষ্ট করে, আবার মূল জল থেকে আবার শাখা নদীগুলো বেরিয়ে গিয়ে সেগুলো পুষ্ট হতে থাকে। সেই যখন নদীটি বয়ে চলে, মা গঙ্গা বয়ে চলেছেন সাগরের দিকে, তখন তার দুপাশে যত মানুষ আছে, দুপাশে যে সমস্ত জনবসতি আছে, তাদেরকে তিনি পুষ্ট করে যান, তাদেরকে তিনি পূর্ণত্বের দিকে নিয়ে যান। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যেন মানুষের লোকচক্ষুর অন্তরালে, তার স্থূল শরীর চলে যাওয়ার পরে লোকচক্ষুর অন্তরালে হয়ে এই অন্তরঙ্গ ভক্ত তাঁর রেখে যাওয়া তাঁর পার্শ্বদের, কি সন্ন্যাসী কি গৃহী পার্শ্বদের মধ্যে দিয়ে মানুষের এই কাজ করেছিলেন। কি কি কাজ? দুটি কাজের কথা বিশেষভাবে বলছেন। একটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় রূপে যুগ প্রয়োজন সাধন। শ্রীরামকৃষ্ণের আসার অন্যতম কারণ হিসেবে স্বামী বিবেকানন্দ বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। এক অদ্ভুত রাক্ষসকে তিনি মারবেন বলে এসেছিলেন। তিনি হলেন আমাদের ভেতরে বিরাজ করছেন সংশয় রূপ রাক্ষস। তাকে মারবেন বলে শ্রীরামকৃষ্ণের আগমন। প্রত্যেক অবতারদের যারা শত্রু তাদেরকে দেখা যেত। রাম অবতারে রাবণকে দেখা গেছে, কৃষ্ণ অবতারে কংসকে দেখা গেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে কোথাও কোনো অসুরকে দেখা যায়নি। সেই অসুর ছিল আমাদের মনের মধ্যে। দীর্ঘদিন মুসলিম এবং খ্রিস্টান মতের শাসকের নিচে থাকার ফলে আমরা আমাদের হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হতে চলেছিলাম, এবং যখন আমরা বিচ্যুত হতে থাকি তখন ধর্ম চেষ্টা করে আমাদের বেঁধে রাখবার জন্য। তাই নানা রকম নিয়ম নীতির মধ্যে দিয়ে ধর্ম আমাদের চেপে গলা টিপে রেখেছিল, এবং এর থেকে যেন আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করছিলাম। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিলেন, কারণ তাতে আচার অনুষ্ঠান কম। তখন একদল মানুষ এগিয়ে এলেন, তারা তৈরি করলেন আদি ব্রাহ্ম সমাজ। তারা যখন এলেন, ব্রাহ্ম সমাজ হলো এরকমভাবে যে উপনিষদের বাণীগুলো হলো তাদের প্রার্থনার মন্ত্র। আর আপনারা যদি কখনো কোনো ব্রাহ্ম সমাজ গিয়ে থাকেন, দেখবেন
সেখানকার মন্দিরের যে অন্তঃসজ্জা সেটি একেবারে আমাদের খ্রিস্টান চার্চের একেবারে নকল করা। খ্রিস্টান চার্চের একদিকে যেমন সামনে মাঝামাঝি জায়গায় যিশুর ক্রস অথবা যিশুর ছবি অথবা মা মেরির কোলে যিশুর ছবি থাকে, এদের ক্ষেত্রে এরা যেহেতু নিরাকারবাদী তাই কোনো আকারের ছবি ছিল না। চার্চের একটা দিকে একটা জায়গা থাকে যেখান থেকে ফাদার বা ধর্মযাজকরা সারমন বা উপদেশ দিয়ে থাকেন। এখানে যিনি উপদেশ দিতেন আচার্য, তিনি ঠিক মাঝখানে বসতেন। ওখানেও একদল গায়কের দল থাকতো। এই আচার্যের বা সব অনুষ্ঠানের মাঝে মাঝে তারা গাইতেন। এদের বলা হয় ক্যারল গায়ক বা বৃন্দ গায়ক। এখানেও ঠিক তাই, একদল বৃন্দ গায়ক থাকতো। আমাদের নরেন্দ্রনাথ এই বৃন্দ গায়কদের মধ্যে অন্যতম ছিল। কিন্তু যেন এতেও এই ধর্ম সাধনেও যেন তাদের মনের মধ্যে কোনো আনন্দ তারা পাচ্ছিল না। মনের মধ্যে সংশয়, আমরা যে আচরণটা করছি এটা কি ঠিক করছি? এমনই সময় এই সন্ধিক্ষণে এই সংশয়কে নাশ করতে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তিনি তিনভাবে অভিনয় করে দেখালেন। অভিনয় বলছি কারণ তার জন্য এসবের প্রয়োজন ছিল না, তিনি আমাদের জন্য অভিনয়টি করেছিলেন। এক হচ্ছে গুরু ছাড়া কেমন করে সাধন করতে হয়, গুরু ছাড়া যে সাধন করার সেটি দেখালেন। যে আমাদের যে সবসময় গুরু থাকতে হবে তা নয়, কিন্তু উদ্দেশ্য প্রাপ্তির জন্য কি তীব্র অনুরাগের প্রয়োজন আছে সেটা তিনি আমাদের নাকের সামনে অভিনয় করে দেখালেন। দুই হচ্ছে গুরু সহ সাধন ভজন করতে হলে কেমন করে গুরু বাক্যকে আমাদের মান্যতা দিতে হবে। আপনারা মনে করে থাকুন, সন্ন্যাসের সময় ঠাকুরকে বলা হচ্ছে যে দুই ভুরুর মাঝখানে তার মনকে তিনি যেন নিবিষ্ট করেন। তিনি কি চাইলে পারতেন না, কিন্তু তিনি বলছেন বারবার যখনই তিনি নিবিষ্ট করার চেষ্টা করছেন তখনই আদ্যাশক্তি মহামায়ার সেই দিব্য কালী মূর্তি তিনি দর্শন করছেন। এমন সময় তার গুরু ক্ষেপে গিয়ে একটি কাঁচের টুকরো তার কপালের মাঝখানে ঠেকিয়ে দিয়ে বললেন, এইখানে মনকে সন্নিবিষ্ট করো। তখন আবার যখন মনের ভেতরে সেই জগন্মাতা এলেন, জগন্মাতার মূর্তি এলেন, তখন জ্ঞান ওষি দিয়ে তাকে টুকরো করলেন। জ্ঞান ওষি দিয়ে কেন না, বিচার করলেন যে আমি এরও পারে যেতে চাই। এই যে মাকে এত ভালোবাসি, এর পারে যদি যেতে চাই তাহলে মাকে ছেড়েই আমাদের যেতে হবে। আমি অনন্তের সঙ্গে মিশে যাচ্ছি, মা তার একটি প্রকাশ মাত্র, আমি সেই মূল আগুনের সাথে মিশে যাব। এইটা যেন তিনি বিচার করলেন এবং 3 দিন গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। তার গুরু হতবাক হয়ে গেলেন। 40 বছর ধরে সাধন ভজন করে তিনি যে অবস্থা প্রাপ্ত হয়েছেন, এই লোকটি 3 দিনের মধ্যেই সেই অবস্থায় পেলেন। ভেবে দেখুন কি অদ্ভুত চেলা, তিনি কি পারতেন না, কিন্তু ওই যে গুরু শক্তিকে সম্মান দিলেন। আর আরেকটি হচ্ছে যারা যারা অপূর্ণতা এসেছিলেন, তিনি তার সাধন ভজন দিয়ে কেমন করে তাকে পূর্ণত্বের দিকে নিয়ে যেতে হয় সেটা তিনি দেখালেন। যেটা আমাদের কাছে বোধহয় সবচেয়ে থাপ্পড় মারা শিক্ষা। আমরা নিজেরা পূর্ণত্বের দিকে যাই না, আমরা চাই আমাদের অনুগামীরা পূর্ণত্বের দিকে যায়। দেখবেন আপনারা মায়েরা খুব বলেন, দেখুন দেখি আমার ছেলেগুলো কিছুতেই রামকৃষ্ণ মিশনে যায় না। সেদিনকে নাগেরবাজারই একজন দিদিমণি আমাকে বলছিলেন যে আমাদের সবাই দীক্ষিত শ্রীরামকৃষ্ণ মন্ত্রে, অথচ আমাদের ছেলেগুলো কিছুতেই রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা পাচ্ছেন না। এর মূল কথাটা হচ্ছে তারা আমাদের মধ্যে থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চায় যে ফল সেটা লক্ষ্য করতে পারছেন না। অতএব মানুষকে যদি রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে নিয়ে যেতে হয় তাহলে নিজেকে রামকৃষ্ণ বিবেকানন্দময় করতে হয়। কেমন করে ঈশ্বরময় করতে হয়, এই 3 ধারার সাধন তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেলেন। এবং সেই সাধন সম্পদ তিনি আগামী প্রজন্মের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য তার এই গৃহী এবং সন্ন্যাসী সন্তানদের রেখে গেলেন। এদের 2 ধরনের কাজ করলেন। কি কাজ? সন্ন্যাসীরা বয়ে নিয়ে যাবেন তার বার্তাকে, আর গৃহীরা সেই যাবার পথটিকে সুগম করে দিয়ে যাবেন। এই 2টি পাখা যদি একসঙ্গে না থাকে তাহলে শ্রীরামকৃষ্ণ রূপ পাখি উড়তে পারবে না। দ্বিতীয় জিনিসের কথা বলছেন,
ত্রিতাপদগ্ধ মানবের শান্তি বিধান করিয়াছেন। ত্রিতাপদগ্ধ, আমরা ত্রিতাপে দগ্ধ, আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। আমরা ভগবানকে চাই, ভগবানকে বসামাত্র ভগবানের সঙ্গে লীন হতে চাই। কিন্তু যেই জপ করতে বসলুম তখনই মনে হলো যে বাজার থেকে আসার সময় দেখে এসেছিলাম মঙ্গলমের দোকানে খুব সুন্দর সুন্দর বড় বড় মতিচুরের লাড্ডু আছে। আহা, ওই লাড্ডু দিয়ে যদি ভগবানের পুজো করতে চাই তাহলে কতই না ভালো হতো। আমার তখন সব হাওয়া হয়ে গেল। আমার তখন ওই মনের ভেতরে শুধু সেই মতিচুরের লাড্ডু চলছে, আর ভগবানের সেই ক্রিং ক্রিং ফট এ নেওয়া আমার হলো না। আধ্যাত্মিক বাধা, আমার মন বিচ্যুত হচ্ছে আমার ইষ্ট বস্তু থেকে। আদি দৈবিক বাধা, আমি যেতে চাই, আমি রোজ সকালবেলা হলেই হাঁটতে হাঁটতে কাছে রামকৃষ্ণ কেন্দ্রে যেতে চাই, সেখানে গিয়ে সকালে ভজন শুনে জপ ধ্যান করে ফিরে আসতে চাই। কিন্তু রোজ সকাল হলেই পোড়ামুখ আকাশ একেবারে ঝরঝর করে জল ঝরাচ্ছে, এত বৃষ্টি, আমি দুপা হেঁটে যেতে পারছি না। কিন্তু এখনকার লকডাউন, সেই পোড়ামুখ করোনা ভাইরাস এমন করলো যে আমি আমার বাড়ির বাইরে, নিজের গেটের বাইরে যেতে পারছি না। আর আছে আধিভৌতিক, সেটা হচ্ছে আমি জপ ধ্যান করতে চাই, কিন্তু কোমরে ব্যথা, টনটন ঝনঝন পনপন সনসন করে, আমি পারি না। এই কেমন করে এসবের পারে গিয়ে, ত্রিতাপদগ্ধ মানুষদের এসবের পারে একমাত্র ভগবানের অনুচিন্তন আমাদের এসবের পারে নিয়ে যেতে পারে, তার ব্যবস্থা তিনি করে দিয়ে গেলেন। তিনি বলছেন, অন্য কথায় শ্রীরামকৃষ্ণ হলেন পাওয়ার স্টেশন, যেখান থেকে পাওয়ার তৈরি হয়, যেখান থেকে শক্তিটি তৈরি হয়। আর পার্শ্বদরা কি না, সেই পাওয়ারকে তিনি বয়ে নিয়ে যাচ্ছেন। অতএব একটা জিনিস খুব পরিষ্কার, আপনি যে পার্শ্বদকেই ধরুন না কেন, একই ফ্রিকোয়েন্সিতে আপনি কারেন্ট খাবেন। সে আপনি যদি বিবেকানন্দকেও ধরেন, তিনি যে ফ্রিকোয়েন্সিতে কারেন্ট মারবেন, লাট্টু মহারাজকে ধরলেও ঠিক সেই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট খাবেন। এটা হচ্ছে এই পরিষ্কার আইডিয়াটা, এই পরিষ্কার ভাবনাটি আমাদের জীবনে যেন আসে। এটা আমাদের কাছে এই আলোচনা করবার মূল আগে এই বিষয়টা যেন পরিষ্কার হয়ে যায়। এরপরে লিখছেন, সকলের কর্মক্ষেত্র অবশ্য সমান ছিল না, হইবার কথাও নয়, কারণ তাহাদের জাগতিক জ্ঞান ও শিক্ষা দীক্ষা একরূপ ছিল না। ইহাদের মধ্যে বিদ্যা বৈভব ও গুণগরিমায় সকলের শীর্ষস্থানীয় নরেন্দ্রনাথ বা জগদ্বিখ্যাত স্বামী বিবেকানন্দ যেমন ছিলেন, তেমনি আবার আভিজাত্যের সম্পর্ক শূন্য নিরক্ষর লাট্টু মহারাজ বা স্বামী অদ্ভুতানন্দ ছিলেন। ফলে শ্রীরামকৃষ্ণের বার্তাবহ রূপে স্বামীজি প্রাচ্য পাশ্চাত্য জগতের চিন্তাধারায় একটা ওলট পালট আনিয়া দিয়াছেন, যাহার পূর্ণ বিকাশ হতে এখনো অনেক দেরি। আর লাট্টু মহারাজ তাহার ঈশ্বরীয় ভাব বিভোর জীবন ও গ্রাম্য কথাবার্তা দ্বারা সংখ্যায় তেমন বেশি না হলেও যাহারাই শান্তি লাভের আশায় তাহার নিকট গিয়াছেন, তাহাদেরই মনস্কামনা পূর্ণ করিয়াছেন। বলছেন যে দুটো, আপনারা যদি দেখেন, দুটো ভ্যারাইটি কখনো এক নয়। শ্রীরামকৃষ্ণ হলেন গোটাটা একটা, আপনারা ইদানিং খুব দেওয়া শুরু হয়েছে সকলকে, কিছু উপহার দিক না দিক একটা করে ফ্লোরাল বোকে সবাইকে দেওয়া হয়, ফুলের স্তবক, নানা রকমের ফুল থাকে, এমনকি প্লাস্টিকের ফুল থাকে, শোলার ফুলও থাকে। সেদিনকে গেছিলাম এক জায়গায়, আমি তো দূর থেকে দেখে ভাবছি বা ভারী সুন্দর ফুল, আমি অফিসে গিয়ে খুব করে সাজিয়ে রাখবো। তারপরে যখন হাতে দেওয়া হলো তখন মনে হলাম 2-3 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য সেই হীরক রাজার দেশে আছে না, সে কাগজ দিয়ে আঁকা ফুল, অবিরত তার রং আর গন্ধ, সে থাকবে 6 মাসের মতো, ঠিক সেই রকম ফুল। কিন্তু শ্রীরামকৃষ্ণের ফুলগুলি সব তরতাজা, কিন্তু প্রত্যেকটি আলাদা। তাতে গোলাপ, মালতী, বকুল, যুথিকা, সব পদ্ম, নানা রকমের ফুল আছে। প্রত্যেকটির গন্ধ আলাদা, প্রত্যেকটি দেখতে আলাদা, কিন্তু যখন সেগুলিকে একত্রিত করা হয় তখন তার রূপটি অসাধারণ। মিলিত রূপ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। যেমন স্বামী বিবেকানন্দের যে নির্ঘোষ, তার যে বৈদান্তিক নির্ঘোষ বার্তা, যা তার একটিমাত্র শব্দ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা,
তিন দুই পাঁচটা শব্দ মানুষকে একেবারে জাগিয়ে রেখেছিল, ঠিক তিনি তা অতএব সারা জগৎকে মাতিয়ে দিয়েছিল। তার সামনে লাট্টু মহারাজের কোনো তুলনা হয় না। ঠাকুর বলছেন না ক বল ক, তিনি বলছেন কা। বলছে ওরে লেটো, ককেই যদি আকা কা দিয়া বলিস তাহলে কয়ে আকারকে কি বলবি। এই নিরক্ষর মানুষ, কিন্তু তার জীবন দিয়ে তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের যদি কোনো সাধন না থাকে, আমরা যদি শুধু অন্তরে অন্তরে ঈশ্বরকে ডাকি, তাহলেই আমরা পূর্ণ হয়ে যাব। ভেবে দেখুন, আমরা প্রত্যেকেই প্রায় বার্ধক্যের দিকে এগোচ্ছি। আমাদের চোখ কাজ করবে না, কান কাজ করবে না, মন কাজ করবে না, দাঁত মুখ কিচ্ছু কাজ করবে না, শরীর কাজ করবে না। ধীরে ধীরে আমরা বাইরের জগৎ থেকে অন্তরীণ জগতের মধ্যে চলে আসছি। এই কোভিড-19 যে ঘটনা আমাদেরকে একবারে গৃহবন্দী করে দিয়েছে, আমাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়ে গেছে যে আমরা আর অন্যকে নিয়ন্ত্রিত করব না, আমাদের জীবন নিয়ন্ত্রিত হয়ে থাকবে। সেই এমতো অবস্থায় নিজেকে সুন্দর এবং সুস্থ রাখার একমাত্র ভালো পদ্ধতি হচ্ছে উচ্চ চিন্তা। সে ঈশ্বরীয় চিন্তা হতে পারে অথবা ভালো কিছু চিন্তা ভাবনা কল্পনা করার কথা। এই লাট্টু মহারাজের দিব্য জীবন আমাদের দেখিয়ে দেন। লাট্টু মহারাজের গল্প শুনেছি, আমরা পড়বও পরে, যে সকালবেলা ধ্যান করবার সময় নদীতে জল কম ছিল, তাই একটা গামছাতে খানিকটা কাঁচা ছোলা রেখে বেঁধে একটা ইট দিয়ে চাপা দিয়ে ধ্যান করতে বসে গেছেন। জোয়ার এসে গেছে, একবারে ভরা জোয়ার এসে একবারে কুল ছাপিয়ে গেছে। যখন তার ধ্যান ভাঙল, দেখছেন সেই ছোলা সে তো মাটির তলায় জলের তলায় রয়েছে, ইট চাপা দিয়ে অপেক্ষা করতে হলো তাকে। জোয়ার চলে গিয়ে ভাটা এলো, তারপরে তিনি দেখলেন তার সেই ইট চাপা ছোলা সে অঙ্কুরিত হয়ে গেছে। এর মধ্যে ধ্যান করছেন, আমাদের ট্রেনের মালগাড়ির কামরায় ধ্যান করছেন। কখন গাড়ি ছেড়ে দিয়ে কলকাতা ছাড়িয়ে অন্যত্র রওনা দিয়েছেন তার মনেও নেই। এই যে ঈশ্বর তন্ময়তা, এটাও শেখার জিনিস। আমাদের এই যে ব্যস্ততম জীবন, 5 মিনিট কোনো কিছু না করে আমরা থাকতে পারি না। এই যে ব্যস্ততম আমাদের জীবন, সব সময় ছটপট ছটপট করছি, এক জায়গায় চুপটি করে কিছুতেই বসতে পারি না। সেই ব্যস্ততম জীবনের মাঝখানে লাট্টু মহারাজের জীবন এক আলোকবর্তিকা। পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজ তার লেখায় আমাদের দিচ্ছেন যে ইহাদের ব্যক্তিগত কার্যকলাপে যথেষ্ট পার্থক্য থাকিলেও শ্রীরামকৃষ্ণের ভাবে অনুপ্রাণিত হওয়ায় সত্যনিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, ত্যাগ, তপস্যা, সহিষ্ণুতা, উদারতা, ভাতৃপ্রেম এবং শিবজ্ঞানে জীবসেবা প্রভৃতি দেবদুর্লভ গুণরাজি সকলেরই জীবনে প্রকাশিত দেখতে পাওয়া যায়। এইবার তিনি সিনপসিস করছেন শ্রীরামকৃষ্ণের কোন কোন গুণ আমাদেরকে মোহিত করেছে। প্রথম হচ্ছে সত্যনিষ্ঠা, 2 হচ্ছে ভক্তি বিশ্বাস, 3 হচ্ছে ত্যাগ ও তপস্যা, 4 হচ্ছে সহিষ্ণুতা, 5 হচ্ছে উদারতা, 6 হচ্ছে ভাতৃপ্রেম, 7 হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। এই বলছেন এগুলো শ্রীরামকৃষ্ণের গুণ, সেই দেব দুর্লভ গুণ। এগুলো প্রত্যেকের ভেতরে সমানভাবে প্রকাশিত হয়েছে। কারুর কারুর ক্ষেত্রে কোনো একটি গুণের বিশেষ প্রকাশ, বাকিগুলোর সেভাবে আমরা দেখতে পাই না। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই দিব্য গুণগুলো তারা জীবন আচরণ করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ, শ্রীরামকৃষ্ণ গগনের এই উজ্জ্বল জ্যোতিষ্কদের মধ্যে বড় ছোট বিচার করা আমাদের বুদ্ধির বহির্ভূত। আমাদের নিকট সকলেই অতি মহান, সকলেই আদর্শ স্থানীয়। এরা কে ছোট কে বড় এ বিচার করার ক্ষমতা আমাদের নেই। আমাদের পঙ্গতে, বেলুড় মঠের পঙ্গতে রমেশ মহারাজ ছিলেন। রমেশ মহারাজ একটি কবিতা বলতেন। তিনি বলতেন, ভক্তদের মধ্যে কেউ ছোট, কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্ত জনার মাঝে। তিনি বলতেন, তার কবিতাটা আমি ভুলেই যাচ্ছি, কিন্তু তার ভাবটা হচ্ছে এই, শ্রীরামকৃষ্ণের এই যে পার্ষদ বা শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলী, এটা যেন একটা অর্কেস্ট্রার মতো। আপনারা অর্কেস্ট্রা অনেকেই দেখেছেন, কেউ বেহালা বাজাচ্ছে, কেউ অর্গান বাজাচ্ছে,
কেউ গিটার বাজাচ্ছে, কেউ ব্যাঞ্জো বাজাচ্ছে, কেউ আরও অন্যান্য যন্ত্রপাতি বাজাচ্ছে, মাউথ অর্গান বাজাচ্ছে, কেউ হাতে একটা ঝুমঝুমি বাজাচ্ছে, প্রত্যেক লাইনের শেষে একটা করে ঝুমঝুমি বাজাচ্ছে। কিন্তু প্রত্যেকে হয়তো যে বেহালা বাজাচ্ছে সে পুরোটা শুরু থেকে শেষ অবধি বাজানোর সুযোগ পাচ্ছে, যে ঝুমঝুমি বাজাচ্ছে সে মাঝে মাঝে বাজানোর সুযোগ পাচ্ছে। কিন্তু প্রত্যেকের ভূমিকা আছে। এরা প্রত্যেকে বেজে সেই যে অর্কেস্ট্রেশনটা, সেই গানের যে সুর, সেটাকে ভারী সুন্দর, মধুময়, শ্রুতিসুখ করে তোলে। ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণের এই পার্ষদরা, এরা যেন একটা অর্কেস্ট্রার মতো, অর্কেস্ট্রার বাদ্যযন্ত্রদের মতো। তারা প্রত্যেকে নিজের যেটুকু ভালো সেটুকু উজাড় করে দিয়ে আমাদের এই ভাব আন্দোলনকে সমৃদ্ধ করেছে। এ বিষয়ে অনেক সময় আমরা এই ছোট বড় করে ফেলি। এ বিষয়ে বাবুরাম মহারাজের একটি কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, পূজ্যপাদ বাবুরাম মহারাজের ইহাদের চরিত্রের অনুধ্যান ও ইহাদের উপদেশ পালনেই আমাদের পুরুষার্থ সিদ্ধ। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ মাঝে মাঝে বলতেন, ঠাকুর তো অনেক দূরের কথা, আগে আমরা স্বামীজিকে বুঝি, তারপরে ঠাকুরকে বুঝব। বাস্তবিকই ইহাদের জীবন শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্যস্বরূপ। ইহাদের মধ্যে দিয়াই আমরা সেই পুরুষোত্তমের লোকোত্তর মহিমার কিঞ্চিত কথঞ্চিত ধারণা করিতে পারি। এরা কীরকম? বাবুরাম মহারাজের কথা বলছেন। বাবুরাম মহারাজ বলছেন, তোরা ঠাকুরকে ধরা অনেক দূরের কথা, স্বামীজিকেই যদি ভালো করে ধরতে পারিস তাহলে আমরা বুঝবো, তাহলে ঠাকুরকে খানিকটা তোরা বুঝতে পারবি। এই যে অনেক সময় আমরা বলি না, লাটু মহারাজ আর কি, ও চলো ঠিক আছে। আমরা বেলুড় মঠেও দেখেছি, অনেককে বলতে দেখেছি, এমনকি সাধু ব্রহ্মচারীদেরও বলতে দেখেছি, তারা সেইভাবে লাটু মহারাজের দিব্য জীবন নিয়ে ভাবে না। তাদের মতে ওই যে সেদিনকে যে সকালবেলা যে কচুরি আর ছোলার তরকারি সকালের যে টিফিন হয়, লাট্টু মহারাজের খুব প্রিয়, যেটা তিনি নিজে খেতেন না, তিনি ওই বসুমতী সাহিত্য মন্দিরে যে থাকতেন, সেখানে যে সারা জীবন সেখানে ছিলেন, সেখানকার কর্মীদের করে করে বাইরে থেকে কিনে এনে খাওয়াতেন। তার কাছে যা পয়সা কখনো থাকতো সেই তিনি সকলকে সেই সব খাবার কিনে এনে সকলকে খাওয়াতেন। সেই স্মৃতিতে আমরাও তাঁর জন্মতিথির দিন এই খাবারটা সকালে খেয়ে থাকি, যেন সেটাই প্রধান। লাটু মহারাজের দিব্য জীবন যেন কোনো প্রধান নয়। আমাদের আসল কাজ হচ্ছে এই দিব্য জীবনগুলোর মধ্যে দিয়ে আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছনো। মেট্রো রেলের গঙ্গার তলা দিয়ে টানেল হয়ে গেছে, আপনারা সবাই সেই টানেলের ছবি দেখেছেন। আমাদের উদ্দেশ্য কি টানেলের মধ্যে দিয়ে যাওয়া? গঙ্গার তলা দিয়ে টানেলের মধ্যে দিয়ে যাওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য ওই টানেলের মধ্যে দিয়ে এপার থেকে ওপারের সঙ্গে সংযোগ করা। এই শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জীবনীর মধ্যে দিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের এই পার্ষদদের মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করা। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন, ঠাকুর এসে স্বর্গ এবং মর্তের সাথে একটা সেতু বন্ধ করে দিয়েছিলেন। রাজা মহারাজ কিছুতেই বলেননি আসলে সেতুটা কি। এই সেতু হলেন শ্রীরামকৃষ্ণ সন্তানরা। তারা যেন তাদের জীবন দিয়ে, শরীর দিয়ে একে অপরে জুড়ে একটা সেতু তৈরি করে দিয়ে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন তাদের উজ্জ্বল জীবন। এই সেতুর ওপর পা দিয়ে 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 আমরা একটু একটু করে এগিয়ে যাব, আমরা একটা সময় গিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলিত হব। এদের জীবনগুলো আমাদের কাছে খুব প্রেরণাদায়ী। আমাদের একজন গায়ক একটা ছোট্ট গান লিখেছিলেন, আপনারা অনেকেই শুনেছেন, নয়নাভিরাম মোর নয়নাভিরাম। সেখানে তিনি কতগুলো শব্দ ব্যবহার করেছেন। বলছেন, ভকত কুসুম যত আনিলে আপন সাথ, নন্দন কাননের সুন্দর পারিজাত, সে কুসুমে ভরি সাজি, আপনি পূজারি সাজি, করিলে আপন পূজা, ধরি মুখে নিজ নাম। তিনি শ্রীরামকৃষ্ণ সন্তানদের নন্দনকাননের সুন্দর পারিজাত কুসুমের সঙ্গে তুলনা করেছেন। পারিজাত কুসুমের বৈশিষ্ট্য হলো এই, পারিজাত কুসুম, আপনারা যারা ব্রহ্মকমল দেখেছেন, ব্রহ্মকমলকে পারিজাতের আসল নাম হচ্ছে ব্রহ্মকমল।
ব্রহ্মকমল যখন মানে একদম ফুটন্ত অবস্থায় থাকে, অনেক দিন থাকে, দূর থেকে ব্রহ্মকমলের গন্ধ পাওয়া যায়। আমার মনে আছে আমরা একবার কেদারনাথ দর্শন করতে গেছিলাম, সেদিনই প্রথম ব্রহ্মকমল পাওয়া গেল। এবং বিকেলে অভিষেকের সময়, অভিষেকে যখন শিব ঠাকুরকে সাজানো হলো, তখন সেই ফুলটি শিব ঠাকুরের মাথায় দিয়ে দেওয়া হলো। সারা রাত আমরা মন্দিরের মধ্যে বসে জপ করবার সুযোগ পেয়েছিলাম এবং অদ্ভুত একটা দিব্য গন্ধে সারা মন্দিরটা ছেয়ে আছে। বলা হয় এই যে পারিজাত কুসুম আবার যখন শুকিয়ে যায় তখন পাহাড়িরা এই পারিজাত কুসুম দরজার পাশে একটি দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। তারা বিশ্বাস করে যে পারিজাত কুসুম আমাদের সৌভাগ্য বহন করে নিয়ে আসবে, এটা হচ্ছে কথা। তাই তারা বলছেন যে শ্রীরামকৃষ্ণ সন্তানদের জীবনও তাই বলছেন, স্বর্গের পারিজাত কুসুম এরা যখন জীবন্ত ছিলেন, এদের বাণী, এদের আলোচনা, এদের কথা, এদের জীবন আমাদের অনুপ্রাণিত করত। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কাছে একজন এসেছেন, তিনি দীক্ষা নেবেন বলে। মহাপুরুষ মহারাজ বলছেন যে দীক্ষা আর কি, তিনি জিজ্ঞাসা করছেন কি কি জিনিসপত্র আনতে হবে। মহাপুরুষ মহারাজ বলছেন দীক্ষার জন্য আর কি আনবে, এই জিনিসপত্র, এই ফলমূল এইসবে আনতে পারবে। তবে তিনি আরও যখন বেশি জিজ্ঞাসা করছেন, তখন মহাপুরুষ মহারাজ বললেন প্রাণ আনতে পারো মা, প্রাণ। দীক্ষার এটাই প্রয়োজন, প্রাণ আনতে পারা, আমাদের হৃদয়টিকে সবটুকু জুড়ে ঈশ্বরের জন্য নিজেকে নিবেদন করতে পারছি কিনা সেই বোধটা আনা আমাদের খুব জরুরি। তাই তিনি বলছেন প্রাণ আনতে পারো মা, প্রাণ। ভেবে দেখুন, যাকে বলেছিলেন তিনি যেমন অনুপ্রাণিত হয়েছিলেন, আজও যখন আমরা তাঁর এই লেখা থেকে এই কথাটা পড়ি তখন আমরাও সমভাবে অনুপ্রাণিত হয়ে থাকি। দেখুন, এই যে ভকত কুসুম না জাত আনিলে আপন সাত, নন্দন কাননের সুন্দর পারিজাত। পারিজাত কুসুম যখন ফুটেছিল তখন তার যেরকম, তখন সেটি যেরকম বিকশিত হয়েছিল, তার সুগন্ধে যেমন আমরা মোহিত হয়েছিলাম, ঠিক তেমনিভাবে পারিজাত কুসুম যখন শুকিয়ে গেল তখনও আমরা সেইটি যেমন আমাদের প্রাণ দান করেছিল, এদের জীবনও খানিকটা সেই রকম। আমাদের আজকের আলোচনা শুরু হবে যার জীবনী দিয়ে। তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সংঘের প্রথম সঙ্গগুরু। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের দিব্য জীবন আমরা আজ থেকে আলোচনা করা শুরু করব। আমরা চেষ্টা করব খুব ধরে ধরে তাঁর জীবনটা পড়ার, যদিও এই দীর্ঘ জীবন আমাদের পক্ষে পড়া, যে জীবনী গ্রন্থ সবটা ধরে ধরে পড়া সম্ভব নয়। এর থেকে আমরা চুম্বক চুম্বক করে পড়ব। এখানে এই প্রথম যে দর্শনের কথাটা, সেটা আমরা সবার আগে পড়া দরকার। কেন প্রথম দর্শনের কথা আমরা, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। দর্শনগুলোই আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। তিনি এত সালে জন্মেছিলেন, এই সেই তিথি ছিল, হ্যাঁ এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। বাবা কে ছিলেন, মা কে ছিলেন, এগুলো জানা খুব জরুরি। কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট এইটা যে প্রথম যেদিন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন তার মনের ভাবটা কেমন ছিল এবং শ্রীরামকৃষ্ণ তাকে কেমনভাবে গ্রহণ করেছিলেন। আমাদের ক্ষেত্রে আমরা যেন নিজেদের মিলিয়ে দেখতে পারি। প্রথম যেদিনকে শ্রীরামকৃষ্ণের কাছে আমরা এসেছিলাম, আমরা আদতে কী চেয়েছিলাম শ্রীরামকৃষ্ণের কাছে। আর আমরা বেশিরভাগই থাপ্পড় খাওয়া পাবলিক। আমরা যখন ভগবানের কাছে আসি, একবারে বিধ্বস্ত হয়ে আসি, তখন কেমনভাবে সেই শ্রান্ত ক্লান্ত সন্তানকে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। প্রথম দিনের ঘটনা আপনাদের বলি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব সুদীর্ঘ সাধনা সমাপনান্তে ত্যাগী ভক্তদের সঙ্গলাভের বাসনায় একদিন শ্রী শ্রী জগন্মাতা শ্রীচরণে নিবেদন করিলেন। বিষয়ী সংসারী লোকেদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল। জগন্মাতা আশ্বাস দিলেন, ভয় নাই, ত্যাগী শুদ্ধশক্ত ভক্তেরা আসছে। ফলে দেখাও গেল যে যথাকালে ত্যাগী যুবকগণ আসিতে লাগিলেন। অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের স্থান অতি উচ্চ।
তিনি স্বল্প সংখ্যক ঈশ্বর কোটিদের অন্যতম ও ঠাকুরের মানস পুত্র। জগন্মাতা তাহার আগমনের কথা পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণকে জানাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিত হইয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে? তিনি তাহাতে হাসিতে হাসিতে বুঝাইয়া দিলেন, সাধারণ সাংসারিকভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। এই দর্শনের পর রাখাল আসিয়া উপস্থিত হয় এবং বুঝিলাম এই সেই বালক। এটা হচ্ছে কথা। রাখালের যে প্রথমবারে তার দর্শনের আগে শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন তাকে। আপনারা হয়তো অনেকেই ভাববেন ঠাকুর এই কথাটা কেন বলেছিলেন, বিষয় সংসারী লোকেদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল। শ্রীরামকৃষ্ণ এরকম যদি বলে থাকেন তাহলে আমাদের কি হবে? আমার তো কি হবে, আমি তো সেটা ভেবেই আমি পাই না। কারণ এত বিষয় নিয়ে আমি কথা বলি, এত আর্থলি বিষয় নিয়ে, একটা শেষ হলে আরেকটা, স্কুল শেষ হলেই আমি বলি চোখের ক্লিনিক করব, চোখের ক্লিনিক শেষ হলেই বলি গাড়ি কিনবো, এরকম নানা বিষয় নিয়ে বলতেই থাকি। আমাকে দেখে ঠাকুর যে কী বলেন আমি নিজেও জানি না। কিন্তু ঠাকুরের বড় কষ্ট হচ্ছিল বিষয়ীদের সঙ্গে কথা বলতে বলতে। আসল সেটা নয়, তিনি আগামী দিনের মানুষের জন্য একদল আগুন তৈরি করতে চাইছিলেন। সেই আগুনের কথা বলতে গিয়ে সেই আগুন কিন্তু বিষয় দিয়ে হবে না, একেবারে সূর্যের আগে তোলা মাখন, সূর্যোদয়ের আগে তোলা মাখন, কাঁচা হাঁড়ি, এই যে তিনি পরবর্তীকালে নানা রকমের উদাহরণ দিয়েছেন, এমন কিছু মানুষকে তিনি খুঁজছিলেন। এমনই সময় তার দর্শন হলো এই, তিনি দেখলেন জগদম্বা তার কোলেতে একটি ছোট্ট শিশুকে বসিয়ে দিলেন এবং বললেন, এটি তোমার পুত্র সন্তান। ঠাকুর সন্ন্যাসী, তাই ঠাকুর তিনি খুব অবাক হয়ে গেছিলেন। তিনি বললেন, আমার আবার ছেলে কি? জগদম্বার ভারী সুন্দর উত্তর ছিল, সাধারণ সাংসারিকভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। দুটি শব্দ ব্যবহার করছেন স্বয়ং জগদম্বা আমাদের স্বামী ব্রহ্মানন্দজি সম্পর্কে। প্রথম কথা হচ্ছে ত্যাগী, আর দ্বিতীয় কথা হচ্ছে মানসপুত্র। মানস শব্দের অর্থ মনের থেকে যার জন্ম হয়। আমার মনের মতো ছেলে, ঠিক মনের মতো মানে আমি যেমনটি ঠিক তেমনটি। শ্রীরামকৃষ্ণের মতো তিনিও ত্যাগী, তিনিও যোগী, এই কথা তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণর কাছে এই মানসপুত্র আসার আগে আরও দুটো ছবি আমরা পাই, এইখানেই বলা আছে। একদিন ঠাকুর ভাবচক্ষে দেখিলেন বটতলায় একটি বালক দাঁড়াইয়া আছে। মনে কেমন যেন একটু খটকা হইল, এরূপ দর্শন কেন হইল? ভাগিনেও হৃদয়কে এই সন্দেহের কথা জানাইলে হৃদয় সল্লাসে বলিলেন, মামা তোমার ছেলে হবে, তাই দেখেছ। শুদ্ধ অপাপবিদ্ধ মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন, সে কি রে, আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কি করে? আর তৃতীয় দর্শনটা খুব সুন্দর, সেটা হলো এই, তিনি প্রতীক্ষমান শুদ্ধ সত্য মানসপুত্র রাখালের আগমনের প্রাক্কালে ঠাকুর ভাবচক্ষে দেখিলেন গঙ্গাবক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হইয়াছে এবং তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের করধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নূপুর সজ্জায় নূপুর পায়ে শতদলের ওপর নৃত্য করিতেছেন। নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু উথলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইলেন। ঠিক সেই মুহূর্তে সম্মুখে আবির্ভূত হলেন শ্রীমান রাখালচন্দ্র। তাহলে ঠাকুরের শুধুমাত্র একটি দর্শন হননি, আরও দুটো দর্শন। একটি ছেলেকে দেখেছিলেন, তিনি ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিলেন। ঠাকুর এই কথা হৃদয়রামকে বলা মাত্র, হৃদয়রাম তো সংসারী মানুষ, হৃদয়রাম খুব খুব সংসারী, হিসাব কিতাব এত ভালো বুঝতেন, হৃদয়রামের তুলনা হয় না। আমি তো হৃদয়রামের একেবারে ভীষণ রকমের ফ্যান। হৃদয়রাম না থাকলে শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে আমরা ঢুকতেই পারতাম না।
আজকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যে আমরা লীলা বিলাস করছি, এর জন্য হৃদয়ের অবদান অনেকখানি। আমি তো বলি কখনো কখনো শ্রীমা সারদা দেবীর যতখানি অবদান আছে তার চেয়েও বেশি যেন অবদান আমাদের স্বয়ং হৃদয় রাবি। তিনি শ্রীরামকৃষ্ণকে বাঁচিয়ে রেখেছিলেন আমাদের জন্য। তিনি শ্রীরামকৃষ্ণ এই লীলাটিকে তিনি তাঁর উপস্থিতি দিয়ে, যেই শেষ হয়ে গেছে তার কাজ, তিনি তাকে সরিয়ে দিয়েছেন ঠাকুর, কিন্তু যতদিন তিনি ছিলেন কখনো তার ক্রোধ দিয়ে, কখনো তার জেদ দিয়ে, কখনো তার ভালোবাসা দিয়ে, এই নানা ফুল দিয়ে শ্রীরামকৃষ্ণকে তিনি সাজিয়ে গেছেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, মামা তোমার ছেলে হবে, তাই তুমি অমন দেখেছ। ঠাকুর বললেন, আমার তো মাতৃজনী, জগতের সমস্ত মাকে, সমস্ত স্ত্রীকে আমি মাতৃজ্ঞান করি, আমার কেমন করে সন্তান হবে। আর তৃতীয় দর্শনটা যেদিন রাখাল এলেন সেদিন তিনি দেখলেন, সেইটি হচ্ছে আসল দর্শন। গঙ্গার মধ্যে অনেকগুলো পদ্ম ফুটে আছে, আর স্বয়ং শ্রীকৃষ্ণ সেই পদ্মের উপর খেলছে। সেই পদ্মের, প্রতি পদ্মের পাপড়িতে এক অদ্ভুত সুষমা তৈরি হয়েছে। রাখাল রাজ আরেকটি ছেলের হাত ধরে আছেন, সেও তারই মতো, তার সখা, তার পায়ে নুপুর পরা আছে এবং দুজনে খেলায় মত্ত হয়ে আছে। সেই সময়, সেই দিনেই রাখাল তার কাছে এলেন। তিনি দেখিয়ে দিলেন যে যিনি এসেছেন তিনি হলেন ব্রজকিশোর শ্রীকৃষ্ণ সখা। প্রথম যেদিন মনমোহন মিত্র তার বোনের স্বামী রাখালচন্দ্র ঘোষকে তার কাছে নিয়ে এসেছিলেন, ঠাকুরের তার সম্পর্কে প্রথম সার্টিফিকেট সুন্দর আধার। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন, রাখালচন্দ্র ঘোষ। রাখাল শব্দ শ্রবণে ভাবাবিষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হইল, সেই নাম রাখাল, ব্রজের রাখাল। পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে সাদরে বলিলেন, আবার এসো, আমরা আজ এইখানেই থামব। শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণের যে আহ্বান, এই আবার এসো, এর রিয়াকশানটুকু আমরা শুনে নিই। রাজা মহারাজের কি মনে হয়েছিল। এদিকে প্রথম দর্শনে রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি এক উচ্ছ্বাস খেলিয়া গেল। তাহার সমস্ত দেহ মন প্রাণ এককালে এই পরম পুরুষের প্রতি নিবিড় আবেশে আকৃষ্ট হইল। তিনি মনে মনে ভাবিলেন, ইনি কে? এই সৌম্য মহাপুরুষ কে? ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে, উহা তো ইহলোকের নয়। ইহার নয়ন সমক্ষে নিশ্চয় সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। পথে যাইতে যাইতে রাখালের কণ্ঠে কর্ণে সেই কোমল বাণী কুহরিত হইতে থাকিল, আবার এসো। যেমন মাস্টারমশাই মোহিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে দেখে, রাখালও ঠিক সেই রকম মোহিত হয়েছিলেন। আমাদের দুজনের রিয়াকশানটা জানাটা খুব জরুরি। ঠাকুর যেরকম রাখালকে থেকে মুগ্ধ হয়েছিলেন, রাখাল কি ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। তিনি বলছেন, এই সৌম্য মহাপুরুষকে প্রথম যে জিনিসটা তার চোখে পড়ে সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ চেহারার ভেতরে সৌম্যত্ব। দুই হচ্ছে ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে, ইহা তো ইহলোকের নয়। আপনারা যারা আপনাদের গুরুদের দেখেছেন একটু লক্ষ্য করার চেষ্টা করবেন, যে চোখের দৃষ্টিগুলোর কথা মনে করবার চেষ্টা করবেন। এই দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে অনিমেষ দৃষ্টি যেটা বলা হয়, সেটা আপনারা খানিকটা আন্দাজ করতে পারবেন। ওদের চোখ দেখলে মনে হয় ওরা এই জগতের নয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে আমি দীক্ষার সময় সাহায্য করতাম। এক শীতের দিনে দীক্ষা হচ্ছে, সেদিনকে কার্পেট পাতা ছিল সারা ঘরটাতে। মহারাজ এসেছেন, খুব সম্ভবত কার্পেটে পা স্লিপ করেছিল একটু। উনি ব্যালেন্স রাখবার জন্য তাড়াতাড়ি আমার বাঁ হাতটার এই যে বোঝটা সেটাকে তিনি ধরেছেন। আমি কোনোদিন মহারাজকে এর আগে ফিরে তাকাইনি, মহারাজের কাছে কাজ করি, মহারাজের দিকে কখনো মহারাজকে কেমন দেখাচ্ছে সেটার দেখার কখনো ইচ্ছেটুকুও হয়নি। কিন্তু সেই দিন আমি খানিকটা বাধ্যই মহারাজের দিকে তাকিয়ে দেখলাম। মহারাজের দৃষ্টিটা যেন এই জগতের নয়। উনি তাকিয়ে আছেন, সবই করছেন, কিন্তু মনে হচ্ছে তিনি যেন অন্য কোথাও একটা, তার মন যেন অন্য কোথাও রয়েছে। এটি কথা, তার মন যেন অন্য কোথাও আছে, এ জগতের মধ্যে নয়। আপনারা যারা গীতানন্দজির শিষ্য তারা অবশ্যই
গীতানন্দজির চোখে এটি দেখতে পাবেন। নিজেদের গুরুর ছবির দিকে তাকানোর চেষ্টা করবেন, তাদের কথা মনে করবার চেষ্টা করবেন, দেখবেন তারাও এই দৃষ্টির অধিকারী ছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি সবাই এই দৃষ্টির অধিকারী ছিলেন। বলছেন, সেই অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে, উহা তো ইহলোকের নয়, ইহার নয়ন সমক্ষে নিশ্চয়ই সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। স্বামী ভূতেশানন্দজি সম্পর্কে এক ডাক্তার তার ভারী সুন্দর স্মৃতি কথা লিখেছেন। তিনি এসেছিলেন ভূতেশানন্দজির সঙ্গে দেখা করতে। ভূতেশানন্দজি সেদিনকে যখন তিনি আসেন, সেদিনকে দীক্ষার দিন ছিল। তাই তাকে বলা হলো যে মহারাজ মন্দিরে চলে গেলে, তারপরে মন্দির থেকে ফিরে এলে আপনি ফিরে যাবেন, ততক্ষণ অবধি থাকুন। তিনি বসে আছেন বাইরের বেঞ্চিতে, তাঁর স্মৃতিকথায় আছে। খুব সম্ভবত ডক্টর বারিন দত্ত, ডেন্টিস্ট বোধ হয়, তিনি এসে বসে আছেন। এমন সময় দেখলেন ভূতেশানন্দজি মন্দিরে যাচ্ছেন। শেষের দিকের ঘটনা, সেবকদের সাহায্য নিয়ে তিনি যাচ্ছেন। তিনি ওকে প্রণাম করলেন, তিনি আশীর্বাদও করলেন এবং তাকে নিয়ে খানিকটা মজাও করলেন। এরপরে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ রওনা দিয়ে দিলেন তার সেই গাড়িতে করে মন্দিরের দিকে। ইনি বসে বসে মনে মনে ভাবছেন, এরা তো সেই ভাবে বিশ্বাস করেন যে স্বয়ং ভূতেশানন্দ মহারাজ দীক্ষা দিচ্ছেন না, শ্রীরামকৃষ্ণদেব প্রেসিডেন্টের হৃদয়ে বসে তার ভেতর দিয়ে তার শক্তিকে কাজ করতে, সব ভাবনা তিনি ভাবছেন। ঠিক এমনই সময় খানিক বাদে ভূতেশানন্দজির গাড়ি এসে উপস্থিত হলো। মহারাজকে নামানো হচ্ছে। তিনি হতবাক হয়ে লিখছেন তার অভিজ্ঞতার কথা। তিনি দেখছেন যে ভূতেশানন্দজিকে নামানো হচ্ছে। যে মানুষটি গেছিলেন হেঁটে হেঁটে তার সামনে দিয়ে মন্দিরে, আর যে মানুষটা ফেরত এসছেন, সে মানুষ দুটো এক নয়। মহারাজের মন যেন কোন অসীমে লিপ্ত হয়ে গেছে। তার পা মাটিতে পড়ছে কি পড়ছে না, সেবকরা প্রায় টেনেই তাকে নিয়ে চলেছেন। তিনি একটি গানের উল্লেখ করেছেন, সুধা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল করে। এক অদ্ভুত মাতালের গল্প আমাদেরকে উপহার দিয়েছিলেন ডাক্তারবাবু। আর আজকের এই শ্রীরামকৃষ্ণ অনুধ্যানের এই শেষকালের এই কথাটা, এই পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন রাজা মহারাজের অভিজ্ঞতার কথা। তিনি লিখছেন, ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছেন, ইহা তো ইহলোকের নয়, ইহার নয়ন সম্মুখে নিশ্চয়ই সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। তিনি এই জগতে আছেন, কিন্তু জগতের বাইরের কিছু একটা জিনিসকে তিনি দেখছেন। আর কানে বেজে চলেছে দুটি মাত্র শব্দ, আবার এসো। এক অদ্ভুত আহ্বান আমাদের বারবার তার কাছে নিয়ে আসতে সাহায্য করে। আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সোমবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের এখানকার ইন্টারনেট কানেকশনটা সত্যিই খুব দুর্বল, সেই কারণে আপনারা হয়তো সবাই ঠিক মতো শুনতে পেলেন না। এই কারণে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।